সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা তো জানেন, যতই দিন যাচ্ছে ইরান ও আমেরিকার যুদ্ধ ততই জটিল আকার ধারণ করছে। যতই দিন যাচ্ছে এই যুদ্ধের পরিধি ততই বাড়ছে, আর এর সাথে সাথে বাড়ছে একটি প্রশ্ন, আর সেটি হচ্ছে, ইরান আক্রমণ করে কি ট্রাম্প সত্যিই অনেক বড় ভুল করেছেন? কারণ দেখে তো তাই মনে হচ্ছে। আমেরিকার প্রস্তুতি দেখে মনে হচ্ছে তারা এই যুদ্ধ যে এতদিন চলবে তা তাদের ধারণাই ছিল না। আমেরিকা মনে করেছিল এই যুদ্ধ মুহূর্তেই শেষ হয়ে যাবে, অনেকটা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনার মতো। কিন্তু ইরান ভেনেজুয়েলা না, দিন দিন আফগানিস্তান হয়ে উঠছে। তাই যুদ্ধের প্রকৃতি প্রতিদিন নতুন নতুন মোড় নিচ্ছে। আর এই যুদ্ধে কোনো ব্রেক নেই, কারণ ট্রাম্পের যুদ্ধ নিয়ে আলোচনার প্রস্তাব ইরান পরিষ্কার নাকচ করে দিয়েছে। আর ইরান নাকচ করবেই বা না কেন? এই যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় ভিকটিম ইরান। ইরানের সুপ্রিম লিডার সহ প্রায় সব সামরিক কমান্ডারকে যেভাবে আমেরিকা নৃশংসভাবে হত্যা করল, তা আগামী ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। তাই এই মুহূর্তে যে কোনো ধরনের যুদ্ধ প্রস্তাব মেনে নেওয়ার অর্থ হচ্ছে ইরানের হার স্বীকার করে নেওয়া, আর ইরান সেটি কখনোই করবে না। যুদ্ধে একটি সুবিধাজনক অবস্থায় না আসা পর্যন্ত ইরান এই যুদ্ধ বন্ধ করবে না, এটি স্বাভাবিক। তাই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের রকেট হামলা অব্যাহত আছে। ইরানের হামলায় সৌদি আরব তেল ও কাতার তাদের গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর বাইরে তেল রপ্তানির অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিয়েছে। ফলে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেল ও গ্যাসের দাম। এছাড়াও আরব সাগরে অবস্থিত আমেরিকার বিভিন্ন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান হামলা চালাচ্ছে। বলা হচ্ছে এই হামলায় আমেরিকার গর্ব তাদের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমেরিকা সেটিকে সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। এর বাইরে ভারত সাগরে অবস্থিত আমেরিকার বিভিন্ন যুদ্ধজাহাজ লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইরান। ইরানের দাবি, এসব হামলায় এখন পর্যন্ত 650 জন মার্কিন সেনা নিহত হয়েছে। যদিও নিরপেক্ষভাবে এর সত্যতা এখনও পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে বসে নেই আমেরিকা ও ইসরায়েল। তারাও তাদের হামলার তীব্রতা বাড়িয়েছে। একের পর এক বোমা হামলা করছে ইরানে। আমেরিকা ও ইসরায়েলের এই হামলায় এখন পর্যন্ত ইরানের 1000-এর উপরে নিরপরাধ মানুষ নিহত হয়েছে। ইরানের হাত থেকে হরমুজ প্রণালীকে উদ্ধার করার জন্য ইরানের বিভিন্ন যুদ্ধজাহাজ লক্ষ্য করেও হামলা চালাচ্ছে আমেরিকা। ইউএস কমান্ডের দাবি, তারা এখন পর্যন্ত ইরানের 20টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে বা সেগুলোকে সাগরের তলায় পাঠিয়ে দিয়েছে। সমুদ্র দখলের এই যুদ্ধ আর শুধু আরব সাগরের মধ্যেই সীমাবদ্ধ নেই, তা এখন এসে পড়েছে ভারত মহাসাগরেও। কারণ ভারতের সাথে একটি যুদ্ধ মহড়ায় অংশ নিয়ে ফেরার পথে সমুদ্রের মাঝপথেই হামলা চালিয়ে এক ইরানি জাহাজকে ডুবিয়ে দিয়েছে আমেরিকা। এতে 87 জন ইরানি সৈন্য নিহত হয়েছে। এদিকে ইসরায়েল ইরান ছাড়াও ইরানের প্রক্সি হেজবুল্লাহকে টার্গেট করে লেবাননে হামলা শুরু করেছে। এখন পর্যন্ত এই হামলায় 8 জন নিহত হয়েছে। আমেরিকা, ইসরায়েল ও ইরানের এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষ আটকা পড়েছে। এদেরকে বের করার জন্য সীমিত আকারে বিমান চলাচলের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। তাই এখন আমেরিকা তার নিজ দেশের নাগরিকদের বলছে মধ্যপ্রাচ্য থেকে নিজ দায়িত্বে সরে যেতে। মানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, যাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী আছে, তারা তাদের নাগরিকদের বলছে, আমরা তোমাদের সাহায্য করতে পারবো না, তোমরা তোমাদের রাস্তা দেখো। দিন দিন এই যুদ্ধ জটিল আকার ধারণ করছে, আর যত জটিল আকার ধারণ করছে ট্রাম্পের কপালের ভাঁজ ততই বড় হচ্ছে। কারণ এই যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই কয়েকটি প্রশ্ন সামনে চলে এসেছে। আর প্রথমটি হচ্ছে, কেন হচ্ছে এই যুদ্ধ? সত্যি কথা বলতে কি, এর উত্তর আমি আপনি কেন, খোদ যারা যুদ্ধ শুরু করেছে মানে আমেরিকা, তাদের কাছেও নেই। তাই যুদ্ধের শুরুতে ট্রাম্প যুদ্ধের কারণ হিসাবে বলে ইরানের পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করা। তখন মানুষ প্রশ্ন তোলে, কেন? ট্রাম্প তো কিছুদিন আগেই বলল, এই যে ইরানে আক্রমণ চালিয়ে তাদের পারমাণবিক স্থাপনা সব ধ্বংস করে দেওয়া হয়েছে, ইরান আর পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। ট্রাম্প নিজের সাফল্যের দাবি করলো। তাহলে এখন আবার ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার কি আছে? সেগুলো তো আগে থেকেই ধ্বংস, ট্রাম্পই তো বলেছে। এই কথা শোনার পর ট্রাম্প প্রশাসন এখন বলছে, না না, আমরা পারমাণবিক স্থাপনা ধ্বংস না, আমরা ইরানে আক্রমণ চালিয়েছি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য। তখন অনেকেই প্রশ্ন করে, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের আমেরিকাকে? ইরানের শাসন ব্যবস্থা যদি পরিবর্তন করতেই হয় তাহলে ইরানি নাগরিকরা করবে, আমেরিকা সেখানে নাক কেন গলাচ্ছে? তখন ট্রাম্প প্রশাসন আবার বলে, না না, আমরা ইরানের মিসাইল ক্যাপাসিটি ধ্বংস করতে চাই, যা আমেরিকার জন্য বড় ধরনের হুমকি। তখন মানুষ প্রশ্ন করে, ইরানের কাছে কি সত্যি এমন কোনো মিসাইল আছে যা আমেরিকায় সরাসরি আঘাত হানতে পারে? আমেরিকা তো ইরান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। না, ইরানের কাছে এমন কোনো
মিসাইল নেই যা সরাসরি ইরান থেকে ছুড়লে আমেরিকায় গিয়ে পড়বে, তাই এই যুক্তিও খাটে না। তখন আমেরিকা বলে না না এখন নেই, ভবিষ্যতে হতে পারে, তাই ভবিষ্যতে যাতে তারা এই ধরনের মিসাইল তৈরি না করতে পারে তাই এই ধরনের হামলা। মানে বুঝতে পারছেন, যে মিসাইল এখনও তৈরি হয়নি, মানে যে অস্ত্র এখনও ইরান তৈরিই করেনি, সেটি থামানোর জন্য আমেরিকা নাকি ইরানে হামলা করেছে। এমন হাস্যকর যুক্তি শুনে মানুষ হেসে কুটি কুটি খাচ্ছে। শুধু তাই না, আজ আমেরিকার সেক্রেটারি অব ওয়ার পিট হেক্সেট যে দাবি করেছে তা নিয়ে মানুষ আরও হাসাহাসি করছে, হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ছে। পিটের দাবি ইরান নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল, তাই ট্রাম্প আগাম হামলা করে জয়ী হয়েছে। হাসছেন? হাসুন, শুধু আপনি না, সারা বিশ্বই হাসছে। কিন্তু যারা হাসছে না তারা হচ্ছে আমেরিকান, কারণ আমেরিকানরা বুঝতেই পারছে না এই যুদ্ধ আমেরিকা কেন করছে। তারা প্রশ্ন করেও কোনো উত্তর পাচ্ছে না, কারণ ট্রাম্প প্রশাসনের কাছে কোনো উত্তরই নেই। তাই বিরোধী শিবির তো বাদ দিন, ট্রাম্পের যে কট্টর সমর্থক আছে তারাও এখন ট্রাম্পকে গালিগালাজ করছে। তারা বলছে ট্রাম্প তাদের সাথে প্রতারণা করেছে, কারণ ট্রাম্প তাদের বলেছিল সে কোনো অহেতুক যুদ্ধে জড়াবে না। সেই ট্রাম্পই এখন একের পর এক যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। ইরানের এই যুদ্ধ নিয়ে একটি জরিপ চালায় CNN। সেই জরিপে উঠে আসে প্রায় 59% আমেরিকান এই যুদ্ধের বিপক্ষে। এটি ট্রাম্পের জন্য এক ভয়াবহ বিপদ সংকেত, কারণ এর জন্য ট্রাম্প তার প্রেসিডেন্সির পদও হারাতে পারে। শুধু তাই না, নিজ দেশের জনগণ তো তাকে রিজেক্ট করছেই, এর সাথে সাথে বন্ধুহীন হয়ে পড়ছে ট্রাম্প। কারণ একসময় যে ইউরোপ মানে বিনা তর্কে আমেরিকার সব কথা মেনে নিত, সেই ইউরোপ মানে ব্রিটেন, স্পেন, জার্মানি, ইটালি স্পষ্ট বলে দিয়েছে তারা ইরান যুদ্ধে জড়াবে না। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প স্পেনকে হুমকি দিয়ে বলেছে আমেরিকা তাদের সাথে আর কোনো ধরনের বাণিজ্য করবে না। এখানেই শেষ না, আমেরিকার অন্যতম মিত্র অস্ট্রেলিয়াও এখন ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে, সমালোচনা করছে। তারা বলছে এই যুদ্ধ আমাদের না, আমরাও এই যুদ্ধে জড়াবো না। এদিকে ইসরায়েল, যার জন্য আমেরিকা এই যুদ্ধ শুরু করেছে, সেই ইসরায়েল আরও ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। ইসরায়েল চাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এই যুদ্ধে জড়িয়ে যাক, তাই এখন বের হয়ে এসেছে সৌদির যে তেল শোধনাগারে হামলা হয়েছে তা ইরান নয়, চালিয়েছে ইসরায়েল। উদ্দেশ্য এই যুদ্ধে সৌদি আরবকেও টেনে আনা। বলতে গেলে চারিদিকে হযবরল অবস্থা। আর এই হযবরল অবস্থা দেখে আরও একটি প্রশ্ন সামনে চলে আসে, আর তা হচ্ছে এই যুদ্ধ নিয়ে আমেরিকার কি কোনো প্রস্তুতি ছিল না? দেখে তো তাই মনে হচ্ছে। তাই ট্রাম্প এখন যতই বলুক আমাদের কাছে আনলিমিটেড অস্ত্র আছে, মিসাইল আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হচ্ছে আমেরিকা যে ধরনের অস্ত্র তৈরি করে তা চাইলেই আমেরিকা মুড়ি মুড়কের মতো তৈরি করতে পারে না, কারণ এই অস্ত্র তৈরি অত্যন্ত জটিল। এছাড়াও আমেরিকা যে প্রযুক্তি ব্যবহার করে সেই প্রযুক্তিও অত্যন্ত জটিল ও সফিস্টিকেটেড, তাই আমেরিকার অস্ত্র তৈরিতে সময় লাগে। তাই আমেরিকার অস্ত্র ভাণ্ডার যতই আনলিমিটেড বলুক ততটা আনলিমিটেড না। এছাড়াও এসব অস্ত্রের মূল্য অনেক। শুধুমাত্র প্রথম দিনেই আমেরিকা $1.4 বিলিয়ন অস্ত্র খরচ করে ফেলেছে। আর এখন পর্যন্ত 4 দিনের এই যুদ্ধে আমেরিকা $3,000 কোটি বেশি খরচ করে ফেলেছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কৌশলগত বন্ধু আছে, মানে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, এদের যে এয়ার ডিফেন্স সিস্টেমের যে অস্ত্র তা দ্রুত ফুরিয়ে আসছে। ডিফেন্স সিস্টেম থাকার পরও যেভাবে ইরানের মিসাইল এদের উপর এসে পড়ছে, আর যখন থাকবে না তখন কি হবে সে চিন্তা এদের ঘুম হারাম হয়ে গেছে। এছাড়াও এই যুদ্ধের আরও একটি জটিল বিষয় হচ্ছে এখন আমেরিকা ইরান চাইলেও এই যুদ্ধ থামাতে পারবে না, কারণ আমেরিকা এক ঝটকায় ইরানের সকল কমান্ডার মানে যারা লিডার আছে তাদের সবাইকে মেরে ফেলেছে। ফলে ইরানের ডিসেন্ট্রালাইজ মোজাইক ডিফেন্স সিস্টেম চালু হয়ে গেছে। ইরানের ডিসেন্ট্রালাইজ মোজাইক ডিফেন্স সিস্টেম কি তা নিয়ে গতকাল আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, চাইলে সময় করে দেখে নিতে পারেন। সহজ কথা হচ্ছে এই মুহূর্তে ইরানের হয়ে যুদ্ধ কে চালাচ্ছে তা কেউ জানে না, কারণ এই মুহূর্তে কারো হাতেই কমান্ড নেই, সবাই স্ব-স্বভাবে যুদ্ধ করছে। তাই এই যুদ্ধ থামাতে হলে প্রথমে ইরানের একটি লিডারশিপ তৈরি করতে হবে, তার জন্য আমেরিকাকে সময় দিতে হবে। সেই লিডারশিপরা নতুন করে কমান্ড তাদের হাতে নেবে, তারপর যুদ্ধ থামাতে পারে। এই যুদ্ধ দেখে মনে হচ্ছে ট্রাম্প গিয়েছিল মধু খেতে, কিন্তু কামড় খেয়ে গাল ফুলিয়ে ফেলেছে। এখন দেখার বিষয় হচ্ছে ট্রাম্পের এই পাগলামি কতদিন চলে। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ।
এই যুদ্ধ নিয়ে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সত্যি বলছি, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।